নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হওয়া অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো আর বন্ধুরা, প্রতিদিন তো সকাল থেকে ব্লগটি স্টার্ট করি, মানে মর্নিংয়ের সে 6টা বা 9টা এনি টাইম থেকে ব্লগটি স্টার্ট করি। তো আজকে ভাবলাম ইভিনিং থেকে ব্লগটি স্টার্ট করি। তো দেখতেই পেলে সন্ধ্যাবেলা হাট বাজার করে আসলো হাজব্যান্ড। তারপরে এই যে শীতকালের জন্য এখন করে নিচ্ছি লাল চা। যেহেতু শীতকাল তাই আমার ঘরে চা হচ্ছে, না হলে সচরাচর আমার ঘরে চা হয় না। তো আজকে ভাবলাম চা দিয়ে আমি আমার ভিডিওটি শ্যুট করি। তো তোমরা তো অনেকেই চায়ের ভিডিও দিয়েই যারা আমার মতো ব্লগ করো তারা শ্যুট করো, যেহেতু তোমরা চা খাও, আমি তো চা খাই না, তো সেই জন্যে আর শ্যুটও করা হয় না। আর তারপরে চাটা খেয়ে নেওয়ার পরে চলে এসেছি। এইগুলো না একদিন আগে কেটে চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম পালং শাকের খিচুড়ি খাবো বলে। আর তো আমার পালং শাকের খিচুড়ি খেতে হেব্বি লাগে, তো সেটাই করার জন্য দেখো প্রেসারে দিয়ে দিলাম। তো আজকে প্রেসারে সিটি মারবো আর তারপরে কাঁচা তেল ঢেলে নামিয়ে নেব। তো এটাই হচ্ছে এটার রেসিপি, একদম সিম্পল এবং সহজ। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করছি। তো দেখো প্রেসারের মধ্যে দিয়েছি আলু, মুসুর ডাল আর চাল আর মটরশুঁটি, আর দিয়েছি পালং শাক। তো এই হচ্ছে মেনু। তো এইগুলো প্রেসারের মধ্যে সব ভরে নিলাম। নেওয়ার পরে এই যে জলটা তুলে এই জলটা দিয়ে দিচ্ছি। তবে আজকে আমার জলটা বেশি হয়েছিল, আমি অ্যাকচুয়ালি আন্দাজ পাইনি। আর তার মধ্যে দেখো লবণ হলুদ একেবারেই দিয়ে সিল করে দেবো মুখটা। আন্দাজ কেন পাইনি বন্ধুরা এখন বলি, কারণ আগের দিন তো ভিজিয়ে রাখা ছিল, চাল ডালটা তো ভিজে ছিল, তো এইটা আমার খেয়াল ছিল না। তো আজকে জলের পরিমাণটা কম লাগবে, কারণ চাল ডালটা তো ভিজেই আছে, তো সেই জন্যে ঢেলা খিচুড়ি হয়েছিল। তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর অবশ্যই বন্ধুরা এতে কিন্তু লাগবে কাঁচা পেঁয়াজ। আমি প্রেসারের মধ্যে সব কিছু ভরে যখন সিটি মারবো তখন পেঁয়াজগুলো দিয়ে একবারে সিটি মেরে নেব। তো এইটাই হচ্ছে টিপস। পেঁয়াজ না দিলে কিন্তু এই খিচুড়িটা একদম ভালো লাগবে না। আর হ্যাঁ, চাল যে তুলনায় তার অধিক তুলনায় ডালটা একটু বেশি লাগবে, তবে আরও ভালো খেতে হবে। আর যদি মনে করো তোমরা ডাল কম দেবো, তাহলে চাল ডালটা সমান সমান দিলেও হবে, কিন্তু ডালের পরিমাণটা কম দিও না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো ওইদিকে প্রেসারে আমি সিটিটা মারতে বসিয়ে দিলাম। তারপরে আমার মেয়ে পড়তে বসে গেছে। আর এই যে কাচাকুচি করেছিলাম আজ সারাদিন। আর এর আগে তো দুদিন আমি ব্লগ শ্যুট করিনি, তো কিছু ব্লগ রেডি ছিল সেগুলো পাঠাতে পারিনি কিছু সমস্যার জন্যে, তো সেগুলোই দুদিন পাঠিয়েছি। আর মধ্যে না দুদিন আমি ব্লগিং শ্যুট করিনি। তো আজকে ভাবলাম বন্ধুদের সঙ্গে কিছু কাজকর্ম শেয়ার করি, তাই আজকে ভিডিওটা করা। আর এই ভিডিও ক্লিপগুলো তুলে দিয়েছে আমার হাজব্যান্ড। তো দেখো সন্ধ্যা ঘোর হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার ঘরের জানালা কিন্তু লাগানো হয়নি। তো বিছানাটা পেতে নিয়ে আমি জানালাটা এখন লাগিয়ে দিলাম। আর জানালা দিয়ে যা ঠান্ডা ঢুকছে আর যা ঠান্ডা পড়ছে বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে। আর এই যে সবজি বাজার আগের দিনের কিছু আনা ছিল আর আজকের কিছু। তো তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার দিদিভাই দুবার বাজার দেখাচ্ছে কেন? অ্যাকচুয়ালি ফার্স্টে যে বাজারটা দেখেছো সেটা হাট করে নিয়েছিল, সেটা শনিবারের ভিডিও। আর এটা হচ্ছে মঙ্গলবার, সরি বন্ধুরা, মঙ্গলবার না, এটা রবিবারের ভিডিও। তো দুদিন মধ্যেখানে বাদ গেছে ব্লগিং। তো রবিবারে এই যে কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলোরই এই ভিডিও ক্লিপটা। তাই তোমরা একই রাতে দুটো বাজারের ব্যাগ দেখতে পাচ্ছ বা দুটো বাজারের ভিডিও দেখতে পাচ্ছ। আর এই খিচুড়িটাতে আমি মাত্র একটা সিটি মেরেছি। আর দেখবে এবার খুলে কত জল দিয়েছি। এই যে একদম ঢেলানি ছাড়ছাড়ানি হয়েছিল, তবে টেস্টটি কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা। দেখতে যেমনই হোক না কেন, দর্শনদারি না হলে নাকি কোন বিচারে হয় না বলে, কিন্তু এটা দর্শনদারি ছিল না, তবে কিন্তু কোন বিচারে ছিল। আর দেখো নামিয়ে নিয়ে একদম কাঁচাতে ঢেলে দিলাম। তো এইটা মানে এই টিপসটি হচ্ছে এই খিচুড়িটার মেন উপকরণ। কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু লাগে না, এবং ফোড়ন টোড়ন বা বাটা বাটির ঝামেলা থেকে মুক্তি যদি তোমরা ঘরোয়া কোনো খাবার খেতে চাও, তো অবশ্যই আমার মতো এইভাবে
খিচুড়িটাই করতেই পারো, দারুণ টেস্টফুল হবে। তবে হ্যাঁ, জলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে, আমার মতো এরকম ঢালঢালি করলে হবে না, তবে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে দুপুরবেলাতে করেছিলাম মাছের ঝোল, সেটাই ভাজা ছিল, তো সেটা দিয়ে ভাবলাম হয়ে যাক, তো সেটা দিয়ে খেয়ে নিলাম। আর তারপরে দেখো হাজবেন্ড আর মেয়ে মিলে খাচ্ছে, এত চলছে, আমার মেয়ে না চুমুক দিয়ে খাচ্ছিল গামলা ধরে, আর আমার এতটা শরীর খারাপ করছিল বন্ধুরা যে আর আমি ঠিক পরিপাটি করে হাজবেন্ডদেরকে দিতে পারিনি। আর আগের দিনে রাত্রেবেলায় ভিডিও শ্যুট শেষ করে দিয়ে তারপরের দিনের এই যে ভিডিওটা শ্যুট করেছি, মানে এইটা হচ্ছে সোমবারের একদম ভিডিও। তো সোমবারে এই যে এইগুলো শ্যুট করেছিলাম, আর সকালে ব্রেকফাস্ট হবে এই যে ছোলা মুড়ি, আর এই আগের দিনের রাত্রের এই খিচুড়ি, এটা কিছুটা পরিমাণ ছিল, সেটাই আমি গরম করে খেয়ে নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল পরের দিনকে না গরম করে। আর তারপরে দেখো এই যে ভাতও দিয়ে নিলাম, ভাতটা এসে বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে হয়েছিল সেই খিচুড়িটা গরম করতে দিয়েছিলাম না, সেটাই গরম। আর বন্ধুরা জানি আমি ব্লগিংগুলো ঠিকঠাক শ্যুট করতে পারছি না এবং দিতে পারছি না, তো তার জন্য মেনে সরি। অ্যাকচুয়ালি কিছু অসুবিধার কারণে দুদিন ব্লগে মিস গেছে, তো এবার থেকে রেগুলার মেনটেন করার চেষ্টা করব। আর আমি এবার থেকে ভাবছি সপ্তাহে 3টে থেকে 4টের বেশি ভিডিও দেব না। আর এই যে আজকে সকালে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল ময়া বা আর ছিল চাঁদা মাছ, পিউলিও ছিল, মানে একদম 5 মিশালি মাছ, তবে খেতে দারুণ ছিল। ছোট মাছ না খেতে খুব ভালো লাগে, তো আমার তো ছোট মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে বাছতে বিরক্ত লাগে, কারণ অনেকটা টাইম লেগে যায়। তবে আজকে না সেরকম টাইম লাগেনি, কারণ আজকে মাছটা না একদম অল্প পরিমাণে ছিল, আর ছোট মাছ খেলে এভাবে অল্প পরিমাণে খেতে হবে, এক গাদা খেলে হবে না, তাহলে বাছতেও অনেকটা টাইম লাগবে। আর এটা করেছিলাম আমি আলু বেগুন দিয়ে ঝোল, আর ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ একটা, ব্যাস এই ছিল আজকের মেনুর মেন উপকরণ। আর এটা দিয়েই জাস্ট ওয়াও, তোমরা বলবে, তোমরা যদি না ট্রাই করে থাকো বাড়িতে ট্রাই করো, একদম ওয়াও রেসিপি, এটা খুব ভালো, একদম না পাতলা না টেলটেলে, একদম মিডিয়াম আকৃতির রসাটা হবে, তবে দারুণ খেতে ছিল বন্ধুরা। তো দেখো তারপরে ওই রাঁধুনি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, একদম লাল লাল করে না, জাস্ট ব্রাউনলি ব্যাপার এসছে তখনই। আর আলুটা দিয়ে জাস্ট একটুখানি ভেজে নিয়ে বেগুন দিয়ে দিয়েছি, আর বেগুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়েছি লবণ আর হলুদ। এই যে আমার মশলা রেডি এই সবজির, ব্যাস আর কোনো মশলা ইউজ করিনি, একটুখানি জাস্ট হালকাভাবে তাও আবার কষিয়েছি এবং তেলটাও হালকাভাবে দিয়েছি। যা হয়েছিল না বন্ধুরা খেতে, অল্প তেলে এত সুন্দর অসাধারণ রান্না, তোমরা যদি না ট্রাই করে থাকো অবশ্যই করে নিতে পারো। আর তবে অল্প তেলে রান্না হলেও না মাছটা ভাজতে অনেকটাই তেল নিয়েছিল। ছোট মাছ যেমন খেতে ভালো, একদিকে ভাজতে আলসি, আবার অনেকটাই তেল লাগে। আর দেখো চট জলদি একদম বানিয়ে ফেলেছি আলু বেগুন দিয়ে ময়া মাছের ঝোল। তো এইটা করার পরে আরও অনেক কাজ করেছিলাম, কাচাকুচি করেছিলাম, তারপরে ধরো ঘর মুছেছি, বাসন ধুয়েছি, অনেক কাজ, তো সেগুলো তো আর কিছু শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি সেগুলো যদি শ্যুট করতাম তাহলে ব্লগিংটা অনেক বড় হয়ে যেত, যেটা তোমাদের দেখতে ভালো লাগতো না। তো ভাবলাম যেহেতু আগের দিন সন্ধ্যেবেলা থেকে ভিডিওটি স্টার্ট করেছি, তো তাড়াতাড়ি আমার ভিডিওটা এন্ড করে দেওয়া উচিত। আর বন্ধুরা সবজিগুলো নামিয়ে নিয়ে যে গাছটা মুছে নিচ্ছি, আর তারপরে আর কিছু বন্ধুরা নিত্য নতুনভাবে কোনো কিছু শ্যুট করিনি। তো এই যে এই কৌটো কাটাগুলো গুছিয়ে বিছানার লেপগুলো রোদে দিয়ে আজকে ভিডিওটি এন্ড করে দিচ্ছি। আর আমার ছেলে কাশছে, সেই জন্য একটু ভয় দিচ্ছে, অসুবিধা হচ্ছে, আসলে ওর ঠান্ডা লেগেছে, তো সেই জন্য। আর বন্ধুরা প্রতিদিনের বলা কথাগুলো আবারও বলে নিচ্ছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর হ্যাঁ দেখতে ভুলবে না। নমস্কার।